হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগস। তো দেখো এই যে আমি এখানে রেডি হচ্ছি। তো আমি এক জায়গায় যাব, তোমরা গেস করে বলো আমি কোথায় যেতে পারি। তো দেখো এই যে আমি স্নান টান করে চলে এসেছি, বেরোবো তাই জন্য। তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি একদম, শুধু ওড়নাটা নেব। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। সিম্পলি সেজেছি, তো কেমন লাগছে বলবে। তো ফাইনালি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। দেখো তো অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমি একটু তাড়াতাড়ি হাঁটছিলাম। তো দেখো এই যে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, একটু কাছেই বাড়ি তাই জন্য। সো দেখো আমি ফাইনালি চলে এসেছি কাছাকাছি। তো আমি এখন যেখানে যাচ্ছি ওটা হচ্ছে আমার বাড়ির থেকে একটুখানি ডিস্টেন্স, মানে এপাড়া ওপাড়া বলা যায় আর কি। তাই জন্য আমি হেঁটেই চলে এসেছি, আর কষ্ট করে সাইকেল নিয়ে আসিনি। আর এই যে একে দেখো, একে কেউ চিনতে পারছো? এই মেয়েটাকে, একে চিনতে পারলে আমাকে কমেন্টে বলো। তো দেখো আজকে আমার নিমন্ত্রণটা ছিল প্রিয়াঙ্কাদের বাড়ির কাছেই, তো আমি তাই চলে এসেছি। আর আমি অনেকটাই লেট করে এসেছি, আমার জন্য সবাই বসেছিল, তাই আমি আসতে সবাই মিলে এখন যাচ্ছি। তো আজকে আমাদের নিমন্ত্রণটা ছিল আমাদের আনন্দধারা ক্লাবের এক সদস্যা, তার ছেলের বার্থডেতে। তো তাই জন্যই আমরা সবাই চলে এসেছি সেখানেই। তো এই যে সবাই আমরা যাচ্ছি এখন। আর এই যে দেখো আমাদের আনন্দধারা ক্লাবের খুদে সদস্যরা। তো দেখো এই যে এই ছেলেটারই আজকে বার্থডে, আর কি সুন্দর করে গেটটা সাজিয়েছে দেখো বেলুন টেলুন দিয়ে। তো আমরা চলে এসেছি, আর এই যে দেখো এখানে এসে দেখি অনেকেই খেতে বসে পড়ে গেছে। সত্যি বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই জন্য আমি লেট করে এসেছি তাই। তো দেখো এই যে আমরা সবাই ক্লাবের সবাই একসঙ্গে এক জায়গায় হয়েছি, আমরা গিফট দেব তার জন্য। আর এই যে এনাকে দেখো, এনার ছেলেরই আজকে বার্থডে, আর ইনি হচ্ছেন আমাদের ক্লাবের সদস্যার এক। তো এই যে আমরা সবাই এখন চলে এসেছি আমরা গিফট দেব বলে। সো ফাইনালি দেখো আমরা খেতে বসে পড়েছি। আর এই যে আমার সামনে বসেছিল তুফান, আর মামনি দিদি বসেছিল, আর আমার পাশে ছিল আমার পিসিমণি। তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও খুব পেয়েছিল, তাই এই দেখো জলের বোতল দিয়ে গেল। ফাইনালি দেখো থালা দিয়ে গেছিলো, আর থালাটা উড়ে যাবে বলে আমি ওইভাবে ধরে নিয়ে বসেছিলাম, আর তুফানও ওইদিকে ধরে বসেছিল। তো দেখো এই যে তারপরে দাদার ক্যাটারিং দাদারা সবাই এক এক করে আসছিল দেওয়ার জন্য। এই যে প্রথমে দিয়ে গেল লেবু, তারপরে দেখো চলে এসেছে স্যালাড। তো আমি একটু স্যালাডটা বেশিই খাই, স্যালাডে পেঁয়াজটা, সেই জন্য দাদাকে বলেছিলাম আর একটা পেঁয়াজ দিতে। তো আমার কথা মতন দাদা আর একটা পেঁয়াজও দিয়ে দিল। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এসেছিলো আমাদের পাতে ঝুরি আলু ভাজা। তারপর কিছু আসছিল না দেখে আমি ক্যামেরাটা ঘুরিয়ে এদিকে ওদিকে দেখাচ্ছিলাম। তারপর ওই দেখো ওইদিকে দিশা আর নন্দিতা বসেছিল, আমি যেই না ক্যামেরা করেছি ওরা মুখ চাপা দিয়ে দিয়েছে। সো তারপর দেখো আমাদের তুফান বাবু লেবু খাচ্ছিল আর ঝুরি আলু ভাজা খাচ্ছিল বসে বসে। ভাত তো আসেনি, কী করবে, তাই জন্য বসে বসে ওটা খাচ্ছিল। সো ফাইনালি আমাদের পাতে পড়ে গেছিলো ভাত, যেটার অপেক্ষায় আমরা ছিলাম। এই যে চলে এসেছিলো, তারপরে দিয়ে গেল ডাল, যেটা মাখিয়ে আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আলু ভাজা দিয়ে। আসলে খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য। তারপরে চলে এসেছিলো এই যে পটলের তরকারি। তারপরে আমার পটলের তরকারিটাতে ভাত খাওয়া হয়ে গেছে। তারপরে আমি কি দিয়ে খাবো ভাবছিলাম, তো পেঁয়াজটা নিয়ে নাড়ানাড়ি করছিলাম। তারপরে দেখলাম চলে এলো আমাদের পাতে মাছ। আমি বলেছিলাম আমাকে পেটির মাছ দিতে, আমাকে চাকা দিয়েছে দেখো। তারপরে এই মাছটা দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছি, আর মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছিল, মাছটাও খুব ভালো টেস্ট হয়েছিল মাছটাও। তো এটা দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছি। তারপরে আমি অপেক্ষা করছিলাম নেক্সট আইটেমের জন্য অপেক্ষা করতে করতে আমার ভাতটা শেষ হয়ে গেছিলো। তারপরে আবার এই যে ভাত দিয়ে গেল অল্প। আমার তো সব কিছুতে খাওয়া কমপ্লিট, তো আমি কী করবো, তাই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমি কীভাবে খেয়েছি দেখো। তারপর ওই যে এদিকে তুফান দেখছিল যে নেক্সট আইটেম কী আসছে, ও সেইটারই অপেক্ষা করছিল, আমিও করছিলাম। তো ফাইনালি চলে এসেছে এই যে চিকেন, এই যে আমার পাতে পড়ে গেছে। এবার তুফান দেখছিল, আর তুফান যে শরীরটা ভালো নয় তাই জন্য তুফানকে কম করেই দিয়েছিল এক পিস। তো দেখো আমার এখানে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার চিকেন খাওয়া এখনও শেষ হয়নি। আর ওদিকে পাঁপড় চলে এসেছে, আর মাঝে এক চাটনি এসেছিলো, চাটনিটা আমি স্কিপ করে গেছি, কারণ আমার চাটনিটা ঠিক পছন্দ নয় না ঠিক, মানে আমি রিচ জিনিস খাওয়ার পর আমি মিষ্টি জিনিসটা পছন্দ করি না, তাই জন্য ওগুলো আমি স্কিপ করে গেছি। আর পাঁপড় ভাজা আমাকে 2-4টা দিয়েছে বলে আমি আর দুটো নেবো বলে দাদাকে বলছিলাম। আর এদিকে পায়েসও আসছিলো, আমি পায়েসটাও স্কিপ করে গেছি। আর এদিকে দেখো আমার পাঁপড় ভাজাগুলো উড়ে উড়ে চলে যাচ্ছিলো, এত হাওয়া দিচ্ছিলো, তাই আমি কী করলাম পাঁপড় ভাজাগুলো আগে কিনে নিলাম। তাও আমার চিকেন খাওয়াটা শেষ হলো না,
তার আগেই সবগুলো চলে এসেছে। তো দেখো এই যে আমাদের আইসক্রিম দিয়ে চলে গেছিলো। তারপরে এই যে আমাদের ক্লাবের আরেক সদস্য মিন্টুদা, ও যে কী এত ভাবছিল জানি না, মনে হচ্ছে ও নিজের বিয়ের কথাই ভাবছিল। কিছুদিন বাদে ওর মনে হয় বিয়ে, সেই জন্য ওটাই ভাবছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব ফেসবুক একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও। এখন টাটা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।